অ্যাজ সাচ নাথিং অন আর্থ ক্যান বি রিগার্ডেড এজ নন পয়জনাস। আমি সেদিনও বলেছি প্রত্যেকটা কথার মিনিং আছে, তাই না? এই কথাটা আমি তো কোশ্চেন, এটাই কোশ্চেন, এটাই দেবো এক্সপ্লেইন। এক্সপ্লেইন সেদিন করেছিলাম না, তোমাদের ছেলে তো অনেকে রেসপন্স করেছে। নেম ওয়ান নন পয়জন, জিজ্ঞেস করি নেম ওয়ান নন পয়জনাস স্নেকস। পয়জনাস স্নেক বলে সবাই বলে দিচ্ছে, নন পয়জনাস স্নেক কেউ জানে না। শোক আমার। তেমনি পয়জন সবাই হয়তো কিছু না কিছু বলবে, কিন্তু নন পয়জন একটা বলো, দ্যাট ইজ রিয়েলি দ্যাট রিকোয়ার রিয়েল নলেজ। এই ওপরের যে অ্যান্সারটা কি আছে, অ্যাজ সাচ নাথিং অন আর্থ ক্যান বি রিগার্ডেড এজ নন পয়জনাস, এইটার জন্য নলেজটা দরকার। সব কিছু ডিসকাস করছি, কিন্তু দ্যাট ওয়ার্ড দ্যাট রিকোয়ার ইউর নলেজ, কমপ্লিট নলেজ। কেন? প্রথমেই বলেছিলাম, the what is drug can be used as a poisons, what is poisons can be used as a drug, it all depends upon the dosage. তারপর একটা কথা বলেছিল, সেটা ফেমাস ওয়ার্ড যেটা আছে, তারপর একটা কথা আছে and route of administrations, something what is in the route of different route of administrations, it's a food, but on the route of administration changes, it becomes poison. Milk, eggs, all food materials when ingested, snake poison, snake venom when ingested, মানে যখন খাচ্ছি it's harmless, but when injected, snake venom কি হয়, ইনজেক্ট করা হয়, সাবকিউটেনিয়াস ইনজেকশন, তখন এটা পয়জন। স্নেক ভেনম খেলে মরবে না, জেনারেলি মরবে না, আনলেস দ্যার ইজ এ ফ্র্যাঙ্ক আলসার্স অন দ্য মাউথ অ্যান্ড আদার থিংস, বা গ্যাস্ট্রিক আলসার হয়ে গেল, মরবে না। তার কারণ হচ্ছে সেম ফুড, দিজ আর অল প্রোটিনস, ডিফারেন্ট টাইপস অফ প্রোটিনস অ্যান্ড এনজাইমস, তাই না? স্নেক ভেনম ইজ অলসো, স্নেক ভেনম ইজ নাথিং এজ দ্য স্যালাইভা অফ দ্য স্নেকস, তাই না? ওটা ওদের কাজে লাগে, তাই না? একটা স্টাফ ওটা কাজে লাগে ওদের হেল্প। সুতরাং এই জিনিসটা, এই যে ফার্স্ট লাইনটা দেখো, এখন বারবার বলেছি, আমি শুধু এভাবেই বলে দিচ্ছি, দ্যাট রিকোয়ার নলেজ, আমি সেই জিনিসটাই করেছি। তার মানে তোমরা বলবে ওই একটি কথা, একটি ব্যাপার, নেম ওয়ান নন পয়জনাস সাবস্টেন্স, তোমরা বলবে ওই একটি কথা কি, nothing is non-poisonous, it all depends upon, and what is poison, that all depends upon the intention. Legally what is poison, that all depends upon the intention of the use. Drug can be poisons, তার মানে সেটা বলেছিলাম তোমাদের জিনিস, the diabetes insulin, it's a good drug, life saving poison, but that can be poisons if you use this to kill a person, to harm a person, তাই তো? নাকি আমি ইনসুলিন ওভারডোজ দিলাম, আমার দরকার 10 ইউনিটস, আমার দরকার 20 ইউনিটস, ইয়েস আই এম অন ইনসুলিন, তো আমার দরকার ইনসুলিন, আমি যদি 20 ইয়ার্স আমি ডোজটা যদি বাড়িয়ে দিই, আমার দরকার ইনসুলিনের পরে খাবার দেওয়া, আমি দিলাম না, ডিপ্রাইভেশন অফ দ্য ফুড, যাবে, মরে যাবে, তাই না? বিকজ ব্রেন ক্যানট টলারেট হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড হাইপোক্সিয়া, দুটো কথা ভালোগুলো মনে রাখ বাবা। Brain thrives on two things primarily, glucose and oxygen. 4 to 5 minute deprivations is lethal, fatal, dangerous. এই কথাটা মনে রাখো, তাহলেই বুঝতে পারবে ইউ ক্যান সেভ সো মেনি লাইফস। কারণ এনকাউন্টার প্র্যাকটিক্যাল লাইফে তুমি ডাক্তার হও আর না হও, প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু ঘটে যায় চারিদিকে, কিন্তু এই কমন নলেজগুলোর জন্যই কিন্তু ইউ ক্যান সেভ এ লাইফ, তাই না? মেডিকেল হওয়ার পরে তো পরের দিকে পরের কথা। তো এনিওয়ে, এগুলো বলেছিলাম, প্রত্যেকটা জিনিস মনে রাখবে। আমি আবার বলেছি নোট করবে, তোমরা কী পড়ছো না পড়ছো আমি জানি না, কিন্তু একটা কথা হচ্ছে, ফার্স্ট থিং ইজ, যখন তোমার আউটপুটটা, ইনপুটটা যাই হবে না, তখন দরকার তার র্যাশনালিটি। হ্যাঁ, সেই জিনিসটা তুমি ঠিক বলছো কি না, কি ঠিক র্যাশনালি অ্যান্সারটা করছো না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখন বলেছে ল হ্যাজ নট ডিফাইন্ড, লয়ের কোনো ভাষা নেই। আমার একটা পয়জনের ডেফিনেশন দিই, আমি বলেছিলাম, কিন্তু লয়ের কোনো ভাষা নেই। ইটস ইন্টেনশন অফ দ্য উইচ, এনিথিং ক্যান বি পয়জনাস, এই বললাম, এনিথিং ক্যান বি পয়জনাস। তো এই জায়গায় এসে বোধ হয় আমি থেমে গেছিলাম। অলরেডি তোমাদের শুরু হয়েছে দ্য ক্লাসিফিকেশন অফ দ্য পয়জনস। সাধারণত জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করি না, ইটস অনলি ফর দ্য থিংস, তার ডিফারেন্ট থিং। এই যে বললাম যে কতগুলো জিনিস দেখা যায়, কেমিক্যালে যে কতগুলো আছে না, যে কারোসিপস, ইনফ্যান্টস, কিন্তু এই গ্রুপ, বড় বড় গ্রুপগুলো মনে রাখো, কারোসিপ, কারণ বলতে সুবিধে হয়, এই যে কারোসিপস পয়জন, তো কারোসিপস, ইরিটেন্টস, সিস্টেমিক্স আর মেসেলাইনাস, মেসেলাইনাস যেগুলো অন্য কোনো গ্রুপে পড়ে না। ইরিটেন্টের আবার কতগুলো গ্রুপ আছে, নর্মালি কেমিক্যাল ইরিটেন্টস, বায়োলজিক্যাল ইরিটেন্টস, অ্যানিম্যাল ইরিটেন্টস, এরকম করে কতগুলো আছে, কিন্তু এগুলো হয়তো কেউ বুঝতে পারবে না। তেমনি আরেকটা জায়গায় এখানে দেখবে কতগুলো আছে, যে যখনই কোনো স্পাইনাল নার্ভ পয়জনস হয়, তখন হচ্ছে সেরিব্রাল পয়জনস,
স্পাইনাল পয়জনস, রিভাল পয়জনস, কতগুলো জায়গা ভাগ আছে। এটা কিন্তু খুব ভালো করে দেখবে, সেখানে বুঝতে পারবে, কারণ অনেকগুলো অ্যান্সার তুমি ওখান থেকে পেয়ে যাবে। যেমন নাক্স ভূমিকা ইজ ভেরি 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 কমন অ্যান্ড ইম্পর্টেন্ট পয়জনস। আমরা এটা বলবো স্টিকনেস, তাই না, স্টিকনিন পয়জনস, নাক্স ভূমিকা। কারণ এরপরে যে দুটো কথায় আসছি যেগুলো আমাদের লিগালি মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো খুব সিম্পল ব্যাপার, সেগুলো আসছি, জিনিসটা দেখো। এরপরে হচ্ছে আরও লিগ্যাল, আমাদের ব্যাপারটাই তো হচ্ছে লিগ্যাল। আমরা উই হ্যাভ টু অ্যান্সার টু দ্য ল, হ্যাঁ, যে কেন লোকটা মরলো, কেন। তো দুটো জিনিস প্রথমত হচ্ছে, প্রথমত হোদার ইট ইজ অ্যাকচুয়ালি দ্য সুইসাইডাল, এই ম্যানার অফ ডেথটা কখন আছে, কজ অফ ডেথ যেমন বলে যে বিকজ অফ দিস পয়জন, সেটাকে আমাদের বলতেই হবে। দেন ম্যানার অফ ডেথ, ম্যানার অফ ডেথ তিনটে থাকে জেনারেলি, অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল অ্যান্ড হোমিসাইডাল। টু দ্য ল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দে ওয়ান্ট টু নো দিস। এই বললাম ইন্টেনশন, তাই না, ইন্টেনশন, কারণ একমাত্র ইন্টেনশনটা যেটা আছে হোমিসাইডাল ইন্টেনশন। সুইসাইডালের তো ইন্টেনশন নিজে, এখন এটাকে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে। আগে কিন্তু সুইসাইডালটা ক্রিমিনালাইজ ছিল, যে করাটা, সুইসাইড করাটা হচ্ছে ইটস এ ইললিগাল, তখন হার্মফুল। তো এই জায়গাটা আছে। তো এই জায়গাটায়, এই যে জায়গা ডিসকাস করছি, এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট, খুব সোজা কথা। কারণ আবারও বলছি, এটার জন্য কোনো মেডিকেলের দরকার নেই। এটা বিকজ টু দ্য ল ইয়ার্স, দ্য লেমেন্স, they understands this word, they understand these things, that is কিন্তু whether it is homicidal, suicidal, accidental। তারপর আর কতগুলো কথা আছে তুমি দেখে নাও, সেগুলো হয়তো খুব বেশি নয়, কিন্তু তিনটে কথা ছাড়া, হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল কথা তো আর এখন বলছি না। তারপরে যে গ্রুপটা, লিগালি গ্রুপটা বলছে ইনফ্যান্টিসাইড। এই দেখো, এই দেখে শুনে রাখো, কারণ বারবার পয়জনের যখন বলবো যে এটা কী টাইপের পয়জনস। অ্যাবর্টিফিশিয়েন্স, খুব কথাটা আছে জানো না, হুইচ ফেসিলিটেটস অ্যাবর্শন, হেল্পস ইন দ্য অ্যাবর্শনস অ্যান্ড ইউজড অ্যাজ এ ক্রিমিনাল অ্যাবর্শন টু ইন্ডিউস অ্যাবর্শন। সেটা হয় কী কী ড্রাগস দিয়ে, এটা খুব 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 কাজে লাগবে, পার্টিকুলারলি ক্রিমিনাল অ্যাবর্শনস এতে যখন থাকবে, এটা খুব কাজে লাগে, কারণ আগেও লাগতো, তাই এখনও লাগবে। যে হোয়াট ইজ অ্যাবর্শন, আবার বারবার জিজ্ঞেস করবো, হোয়াট ইজ অ্যাবর্শন, লিগ্যাল ডেফিনেশন অফ অ্যাবর্শন। একটা লাইন, একটাই লাইনে বলতে হবে, বেশি দরকারের নেই। ইট ইজ অ্যাকচুয়ালি expulsions or terminations of the pregnancy any time during the periods। তার মানে ফুল টার্মের আগে যে কোনো টাইমে, 1 উইক, 2 উইক, 3 উইকস, লিগেলি একটাই কথা, মেডিকেল ওই আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। সেই কোশ্চেন্সটা লিগেলে নেই। সে 1 উইকে করো, 2 উইকে করো, 35-এ করো, 39-এ করো, দ্যাট ইজ কথা হচ্ছে যে ফার্স্ট থিং ইজ প্রিম্যাচিওর ইনডিউসড অন টার্মিনেশনস অর এথিং, সেটা কথা হচ্ছে সেটাই লিগেলি অ্যাবর্শন, তাই না। এই জায়গাটা ডিফারেন্স মনে রাখতে হবে। মেডিকেল ডেফিনেশন ইজ ডিফারেন্ট, অ্যাবর্শন, মেডিকেল ডেফিনেশন অনেকগুলো ব্যাপার আছে, ইন্ডিউসড অ্যাবর্শন, স্পন্টিনিয়াস অ্যাবর্শন, ভেজিটাল অ্যাবর্শন, অনেকগুলো পরপর আছে। লিগেল ডেফিনেশন একটা কথা, কারণ সোজা কথা সোজাভাবে না বললে কোনো জাজমেন্ট আসে না। তো তারপরে জিনিসটা হচ্ছে যে অ্যাফ্রোডিসিয়াক্স, এই কথাগুলো লাগে এই জন্যই, ভালো ছেলেদেরই বলছি। অ্যাফ্রোডিসিয়াক্স আমরা তো খুব একটা জিজ্ঞেস করি না। লাভ ফিল্টার, সেই টার্মসগুলো একটু জেনে রাখো, কারণ এগুলো তোমাদের পরবর্তীকালে কিছু সময় এমসিকিউতে সবসময় তো করা হয়, কিছু কোয়েশ্চেন্সগুলো একটু ডিফিকাল্ট করা হয়, এই টার্মসগুলোকে ইউজ করা হয়। তোমরা সেই জিনিসটা যেন হয়, অ্যাফ্রোডিসিয়াক্স অ্যান্ড লাভ ফিল্টার, whether these two terms is same or a difference, আমি খুব একটা বেশি ডিসকাস করবো না। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে লাভ ফিল্টার্স হুইচ অ্যাকচুয়ালি ইনক্রিজেস, অনেকগুলো এগুলো নিয়ে অনেক স্টোরি আছে, আমি সেগুলো নিয়ে যাবো না। তো এটা হচ্ছে যে অ্যারো পয়জনস, খুব একটা ব্যাপার কিছু নেই, কারণ সো মেনি পয়জনস যখন তোমাদের পড়ানো হবে, এগুলো ক্যারো পয়জন কেন এটা করতো না, অ্যারোর মাথায় লাগিয়ে তারা অ্যাকচুয়ালি দে ইউজ টু হান্টিং অ্যান্ড কিলিং দেয়ার এনিমিজ, সবসময় করা হতো। সেগুলো ডিফারেন্ট কাইন্ডস, স্নেক ভেনমসও করা হতো, করা হতো, মানে যখন পিক করার পরে তার মধ্যে আরও কতগুলো যে নাক্স ভূমিকা, আকন্দ, এই যে তোমার জিনিসগুলো আছে, সেটা সো মেনি প্ল্যান্টস অ্যাকচুয়ালি ওয়াট ইউজ অ্যাভেলেবল ইন দ্য থিংস। কারণ যারা জঙ্গলে থাকতো তারা তো ন্যাচারালি তারা জানতো খুব ভালো করে কোনটা পয়জনাস কোনটা নন পয়জনাস, তারা অ্যারো পয়জনস হিসেবে ইউজ করতো। আর রেয়ার ভ্যারাইটি ছাড়ো, এই জিনিসগুলো কিন্তু একটু টার্মসগুলো মনে রাখো। আমি আর খুব বেশি করবো না, কারণ একটা করে পরপর আমি করছি। এই যে কথা হচ্ছে যে আদার দেন দ্য প্রয়োজন হচ্ছে যে কতগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি সেদিন বলেছিলাম, বোধহয় তোমরা কী পড়েছো আমি জানি না, কমিউনিটি মেডিসিন বই। তোমার তো এখন আমাদের সময় আমরা পিএসএম বলতাম, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনস। এখন বইটার নামটা কমিউনিটি মেডিসিন দিয়ে আছো নাকি, ওটা দেখেছিস, পড়ছিস তো নাকি? ভেরি ইম্পর্টেন্ট তখন ছিল, এখন তো সব আমার মনে হয় এডিট করার পরে বইগুলো বেশি খারাপ হয়ে গেছে। তো এই কমিউনিটি মেডিসিনে এনভায়রনমেন্টাল পয়জন তখন বলেছিলাম বোধ হয়, এই যে যখন অ্যাক্সিডেন্টাল, অকুপেশনাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ওভারডোজ পয়জনিং। এই ওভারডোজ পয়জনিংটা একটা অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস, মেডিকেল থিংস। কারণ ট্রিটমেন্ট করতে গেলে পেশেন্ট সেখানে বলেছিলাম, যেখানে নেগলিজেন্স স্টাফটা আছে, তখন বলেছি ইউর অ্যাকশনস মে বি প্রুভড ফেটাল। ওই যে বললাম ইনসুলিনের কথাটা একটু আগেই বললাম,
তুমি যদি দুটো জিনিস করো, ইনসুলিন দিলে কি হয় ডাক্তারের জানার কথা, কত ডোজ দিলে সেটা লাগবে স্যার, এর অ্যাপ্রোপ্রিয়েট ডোজ কত, তার থেকে ওভার ডোজ, তাহলে সেটা ওভার ডোজ, তখন সেটা পয়জন, দ্যাট ক্যান হার্ম। আবার একটা কথা আছে যে আমার দরকার, এরপরে আমাকে বলছি যে উইদিন দিস থিংস 15 মিনিটস ইউ মাস্ট গিভ ফুড, তাই না? যদি না হয় তারপরেই হলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। সুতরাং এই যে টোটাল ব্যাপারটাই, আবার বলছি ইন্টেনশনস, সেটা একটা ছিল ওভার ডোজ পয়জনিং, আমি যদি বেশি ডোজ দিই সেটা ইচ্ছে করে দিই বা আমার যদি নলেজে না থাকে তাতে, তাহলে কিন্তু সেটা পয়জনিং হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। তার ইন্টেনশনটা কী হয়, ওভার ডোজ পয়জনিং জেনারেলি নেগলিজেন্স চার্জ আসে, সেখানে কিন্তু ওই হোমিসাইড চার্জটা আসে না, কারণ ডক্টরসরা এটা করে না যদি ইন্টেনশনটা তার না থাকে। তো এবারে যেটা প্রশ্ন, আমি আবারও বলছি, খুব খুব ভালো করে এটা বলো, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখো। একটা পয়জনস দুটো টার্মস, লয়ের কাছে দুটো জিনিস কি ইম্পর্টেন্ট, হোয়েদার ইট ইজ হোমিসাইডাল অর নট। সুইসাইডাল তো জানি, যদি হয়ে যায় সুইসাইড খুব একটা ব্যাপার না, আগে 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 ছিল, সেটা ডিক্রিমিনালাইজ হওয়ার পর হয় না। তাহলে হোমিসাইডাল অর নট, তাহলে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে, কোন পয়জনসটা পয়জনিংয়ে হয়েছে, হোয়াট ইজ দ্য পয়জন ইউজড, দ্যাট অলসো ডিটারমিনস, তাই না? কিছু কিছু পয়জনস আছে যেগুলো কিন্তু হোমিসাইডাল পারপাসেই, টু কিল এ এনিমি অর যে সামথিং টু হার্ম দ্য এনিমি, এই হয়। তাহলে দেখো সেই কোয়ালিটিগুলো কি, দেখো ভালো করে দেখো, খুব সিম্পল। তিনটে কথা ফার্স্টে আছে, তোমাদের সিম্পল ব্যাপার। আমরা একটা পয়জন দেবো, হোয়েদার, আমি সিম্পল কোয়েশ্চেন আমি এখনও বলছি, ভালো করে ক্লাসে শোনো, তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। ধরো কপার সালফেট, দেখেছিস ক্লাসে, ওইটা দেখেছিস কপার সালফেট, এর কমন নেম কী রে? অনেক গ্রামে শহরের সব জায়গায় ছেলে, দেশ বিদেশি ছেলে, কমন নেম কী রে কপার সালফেটের? হ্যাঁ কি তোমার মুন্ডু, কমন নেম কী রে? ও এসে পেশেন্ট এসে বলবে আমি ব্লু ভিট্রিয়ল খেয়ে এসছি। আর হাউ ইউ ম্যানেজ এ পেশেন্ট? পেশেন্ট এসে যখন হিস্ট্রি দেবে, সে দ্যাট মে বি ইট ইজ, সে এসে কি বলবে? কোশ্চেনটা হচ্ছে সে জানে যেটা, সেটাই তো বলবে আমি তুতে খেয়েছি। যদি সে বলে, সে বলবে ব্লু ভিট্রিয়ল খেয়েছি, সে বলবে আমি কপার সালফেট খেয়েছি। দিস ইজ, আবারও বলছি, এই ধরনের কথাগুলো কিন্তু বলবে না। এটি আবারও বলছি লিগাল মেডিসিন, ইউ হ্যাভ টু গিভ আনসার টু দ্য কোর্ট, ইউ মাস্ট নো অল দিস কমনস। পেশেন্ট ম্যানেজ করতে গেলে আগে তো জানতে হবে, হিস্ট্রি থেকে জানো তুমি, তারপর তুমি ম্যানেজ করবে। তুমি যদি নাই জানো ব্লু ভিট্রিয়ল খেয়ে এসছে, ইজ এ টোটালি ননসেন্স ওয়ার্ড, ইউ ক্যানট ইমাজিন দিস পেশেন্ট হোয়াট ইজ ব্লু ভিট্রিয়ল। পেশেন্ট তো কখনোই বলতে পারবে না। এই যে কমন নেম, কমন নেম, আমার প্রথম কথা হচ্ছে যে আমি যে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য কমন নেম। ধরো বলছি অ্যাব্রাস পড়েছিস কিনা জানি না, পড়েছি আমি, কী কী হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি এখন সবটা জানি না। স্টিকনস, স্টিকনিনস, নাক্সভূমিকা, নাক্সভূমিকা সিড, কিন্তু নাক্সভূমিকা সিড যেটা, সেটা তো অ্যাকচুয়ালি ওই যে নয়, কুচিলা, খুব 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 অ্যাভেলেবেল, জঙ্গলে হয়ে থাকে, লেবুর মতো ফল, সিডগুলো কোড বাটনস, একটা ওটা আইডেন্টিফাই করতেই হবে। ইটস ভেরি ডেঞ্জারাস পয়জন, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট হোমিসাইডাল পয়জনস ইট ইজ। রতি, দ্যাট ইজ অ্যাভরাস প্রিকাটেরিয়াস, লোকে জানে রতি, তার তুমি বলবে অ্যাব্রাস প্রিকাটেরিয়াস, ইটস এ নেম, ফার্মাকোলজিক্যাল নেম, কেমিক্যাল নেম, তো ডেঞ্জারাস পয়জন। তো এবারে কোয়েশ্চেনটা হচ্ছে সেই ডেঞ্জারাস পয়জনস কেন, কেন ডেঞ্জারাস, তাহলে আমাকে জানতে হবে সেই জিনিসটা হচ্ছে কেন ডেঞ্জারাস, আর এটা হোমিসাইডাল না সুইসাইডাল। আবার বলছি আমার মেন কনসার্নটা কিন্তু হোয়েদার দ্য কেস, দ্য পয়জনিং কেস ওয়াজ হোমিসাইডাল। আমাদের মেন সব জায়গায় টোটালি যখন আমরা ইনভেস্টিগেশনস করি, রাইট ফ্রম দ্য অ্যাডমিশন, পেশেন্ট যখন অ্যাডমিশন হবে, অল পেশেন্টস টু বি ট্রিটেড অ্যাজ এ হোমিসাইডাল পয়জনিং। মনে রাখবে, খেয়াল রাখবে, ডক্টরস ডিউটি ইন পয়জনিং কেসেস। যখনই কোনো পেশেন্ট আসবে, সে বলবে কি না বলবে, ইফ ইউ সাসপেক্ট, আবার বলছি কতগুলো জায়গা আছে, আমি সবটা ডিসকাস করতে পারবো কিনা বলছি, যতগুলো কথা বলবো শুনে রাখো, কারণ এগুলো ফিউচার লাইফ, তোমরা শুরু করতে যাচ্ছ নেক্সট ইয়ারে। তো যখনই কোনো পেশেন্ট আসবে, ফার্স্ট নিচে লিগ্যাল কোয়েশ্চেন্স। পয়জন মানে ইটস এ পুলিশ কেস, ইঞ্জুরি, পয়জন, সেবারে সব পুলিশ কেস। তাহলে সেই পয়জনটা কি, আমারও করেছে সুইসাইডাল করতে গিয়ে খেয়েছে না কি করেছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশনটা কি করবো, ইটস হোমিসাইডাল। সেই লাইনেই তাকে ম্যানেজ করতে হবে, সব অ্যাকশন সেই লাইনে নিতে হবে। কারণ তুমি তো জানো না, ও চাপে পড়ে বলছে আমি খেয়েছি, কিন্তু ওকে খাইয়ে দেওয়া হয়েছে, তাই না? ওকে জোর করে খাইয়ে দেওয়া হয়েছে। সুতরাং একটা জিনিস আমাদের লাইনটাই হবে মেডিকেলে, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার্স, পয়জনিং কেসেস এভরিওয়্যার, wherever you go.
হসপিটালে যখনই পেশেন্ট আসবে শুরুটা হলো ডক্টরের তখন থেকেই, যখনই সে লিখতে আরম্ভ, হিস্ট্রি লিখতে আরম্ভ করলো, তখনই আমরা স্টাম্প দ্যাট উই স্ট্যাম্প ইট এজ এ আইপিসি কেস। নাও এখন তো বিএনএস হয়ে গেছে, আইপিসি লিখি না, মানে ইটস এ পুলিশ কেস ইমিডিয়েটলি। তখনই সেই জিনিসটা আছে। এবার তখন কী করবে, পরের কথা হচ্ছে, দেখো একটা যে হোমিসাইডাল পয়জন হতে গেলে তার কী কী কোয়ালিটি থাকে, কারণ আমি এরপরে নেক্সট কোয়েশ্চেনটা তখন তোমাদের এতে বলবো। কপার সালফেট বললাম না, হোয়েদার ইট ক্যান বি, আমি এখানে বলার আগে যে বলে দিই, কপার সালফেট ক্যান ইট বি ইউজড এজ হোমিসাইডাল পয়জন? সিম্পল অ্যান্সার, দেখো ভালো করে এখানে কোয়ালিটিগুলো দেখো, সিম্পল অ্যান্সার নো, নো। কেন নো, এইবার দেখো। হোমিসাইডাল পয়জন ফার্স্ট কোয়ালিটিজ কালারলেস, odorless, tasteless। কি? কালারলেস, odorless, tasteless। এই যে এই তিনটে কোয়ালিটি থাকতেই হবে, আদারওয়াইজ আরে পয়জন, হোমিসাইডাল পয়জন মানে কি, ওই সাসপেক্ট, তাকে আমি সে পয়জন খাওয়াচ্ছি, সে যদি জেনে গেল আরে এটা গন্ধটা কীরকম আসছে, এটা দেখেছি এটা তো খাওয়ার জিনিস নয়, হবে না। হোমিসাইডাল পয়জন আমি আনসাসপেক্টিং পার্সনসকে খাওয়াবো, আমি তাকে পানের সঙ্গে মিশাই, দুধের সঙ্গেই দিই, খাওয়ারের সঙ্গেই দিই, তাই তো কোথায় মোড অফ পয়জনিং ইজ লাইক দিস থিংস। তুমি দেবে কি করে? তাহলে ইট হ্যাজ ব্রাইট কালার, কালার তাই তো নাকি রে, কী কালার? যে কোনো লোক দেখলে চিনতে পারবে। আমি তো কালারফুল বলেছিলাম যে ওদের আলাদা করতে, কালারফুল সল্ট, কালারলেস সল্ট, কম্পাউন্ডস একটু আলাদা করে নিতে তাহলে সুবিধা হবে। তো ফার্স্ট কালার থাকলে সেটা হোমিসাইডাল নয়, মোস্ট আনলাইকলি। আরও কতগুলো কোয়ালিটি আছে সেটা বলবো, ভালো করে দেখো। এটা হোমিসাইডাল পয়জনের কোয়ালিটিগুলো দেখো, কমন কোয়েশ্চেন, তবেই অ্যান্সার করতে পারবে, নাহলে পারবে না, এখন না সারা জীবনেও পারবে না। তার কারণ হচ্ছে ভেরি সিম্পল। আবারও বলছি, এখানে বিরাট কিছু এতে দরকার নেই, দরকার হচ্ছে র্যাশনালিটি অফ ইউর পার্টিকুলার আনসার, তাই না? তুমি ঠিক ঠিক যে আনসারটা করছো। তারপরে হচ্ছে সার্টেন ইন অ্যাকশান। দেখো আরেকটা কথা ভালো করে দেখো, এই হোমিসাইডাল পয়জন, সুইসাইডালটা তো আমি পরে বলছি, হোমিসাইডালের প্রত্যেকটা ওয়ার্ড দেখো কি সার্টেন ইন অ্যাকশন, মানে এটার কি রে, আমি তাকে পয়জন অনেক কষ্ট করে খাইয়ে দিলাম, কিন্তু সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, সে বলেছে আমাকে একটা কি খাইয়ে দিয়ে গেল তো আমার পেটে ব্যথা। হ্যাঁ, এটাগুলো কথা ওর কাছে খাওয়ার পরেই হয়েছে, ধরা পড়ে যাবে তো, তাই না? মরবে সে, মাস্ট, দিস পয়জন ইজ সো স্ট্রং দ্যাট ভেরি লাইকলি টু কজ ডেথ। সার্টেন ইন অ্যাকশন, তাহলে বেশ কিছু পয়জন আছে সেরকমই। তার মানে কথাটা হচ্ছে যে ফেটাল ডোজ ইজ লো। তারপরে একটা কথা হচ্ছে, এই জায়গাটা আছে অ্যাকশন শুড বি লিটল ডিলেড। আর একটা খুব ইম্পর্টেন্ট কথাটা, মানে অ্যাকশনটা খাইয়ে দিলাম সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে, ধরা পড়ে যাবে, তাই তো নাকি? এটা খুব বেশি হয় আর্সেনিক পয়জনস। আর মার্কুরি তোরা তো তখন জন্মাসিনি, ন্যাচারালি গেছে। There is very famous cases actually that times I was in medical college. Surupa Guha case and one Bonik case, হয়তো শুনে থাকবে। That is very two important cases of the poisoning cases. পুরো আলোটা গভর্নমেন্টই চলে যাওয়ার মতো অবস্থাই হয়েছিল। এই বণিক কেস, আর একটা কি বণিক, দুটো সুরূপা গুহ কেস, ভেরি ফেমাস। মানে অ্যাকচুয়ালি সাউথ পয়েন্টের ফাউন্ডার যে, সেই এটা ইনভলভ ছিল, ইন্দ্রনাথ গুহ অ্যান্ড আদার থিংস। তো সেই সুরূপা গুহ মার্ডার কেস, আর একটা যে বণিক, কি বণিকটা নামটা ভুলে গেলাম, দ্যাট ইজ ফিমেল কেস, দুটো পয়জনিং কেসেস, সাংঘাতিক পয়জনিং। তাহলে সেখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে সার্টেন ইন অ্যাকশন, মানে খাওয়াবো মানে মরার জন্যে, একটু খাওয়াবো ব্যথা হবে ঘুরে বেড়াবে, সেরকম করতে গেলে তুই তো এক্সপোজ হয়ে যাবে, ইউ উইল বি কাট। ডিলেড মানে খাওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে আমি চলে যাই এখান থেকে, চলে যাব, তারপরে অ্যাকশনটা শুরু হবে, অ্যাকশন, সো দ্যাট the person, the culprit can escape from the scene of crime or scene of this thing. তাহলে দুটো জিনিস। তারপরে যে মিমিক সাম ন্যাচারাল ডিজিজ, ভালো করে মনে কর বাবা, এইগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন্স। মিমিক সাম ন্যাচারাল ডিজিজ, মানে খাওয়ানোর পরে যদি মনে হয় এটা হার্ট অ্যাটাক, খাওয়ানোর পরে যদি মনে হয় এটা গ্যাস্ট্রোএন্টারাইটিস, খাওয়ানোর পরে এটা যদি মনে হয় ইটস মেবি টিটেনাস, তাই না? তাহলে এগুলো হচ্ছে ন্যাচারাল ডিজিজ। তখন লোকে তো বুঝতে পারবে না তাহলে রোগী হয়েছে, এটা ফুড পয়জনিং হয়েছে, এটা আবার এটা হয়েছে, ন্যাচারালি কী হবে, তাই না? দ্যাট উইল কভার দ্য ইন্টেনশন অফ দ্য পার্সন। সে তো অলরেডি সে তো অনেকখানি চলে গেছে, সে তো ওখান থেকে বেরিয়ে গেছে। এরপরে জিনিসটা হবে, যে জিনিসটা কি হচ্ছে, যদি সেটা ন্যাচারাল ডিজিজ মিমিক করে, যেমন ধরুন ছোটো ছোটো এই জায়গা থেকে কয়েকটা তিনটে অ্যান্সার দিয়ে দিচ্ছি, কারণ এই কোয়েশ্চেনগুলো করবোই। যেমন ধরো আর্সেনিক ট্রাইঅক্সাইড,
It mimics the poisoning. It's a gastroenteritis, bloody diarrhea, all these things. It's not cholera. Cholera যেটা যে বইগুলোতে লেখা আছে ভুল লেখা আছে, কারণ কলেরা ইজ এ পেনলেস ডায়রিয়া, তাই না? বাট এর যে পেনফুল ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া, তো না সেখানে বলতে তাহলে কী হবে? ব্যাসিলারি ডিসেন্ট্রি, তাই না? তাহলে লোকে কি বলবে? তাই হয়েছে, ডিজিজ হয়েছে। আর্সেনিক পয়জন ইজ এ ডেডলি পয়জন, আমি সেটা পরে বলছি। তাহলে একটা জিনিস, আর একটা যে দ্য 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 মার্কুরি ক্লোরাইড, মার্কুরি ক্লোরাইড। তো আরেকটা জিনিস, আরেকটা ডেঞ্জারাস পয়জন আর্সেনিকের পরে। তো না আর্সেনিকের পরে ফেটাল ডোজ, আমি বলি সার্টেন ইন অ্যাকশন, ফেটাল ডোজ ভেরি লো। আমি তাকে খাওয়াবো, আমি তাকে কি 1 চামচ করে খাওয়াতে পারবো? দ্যাট মাস্ট বি ভেরি স্মল। যেমন আর্সেনিক, এ পিঞ্চ অফ সল্টস ক্যান কিল এ পারসন, 180 milligrams. 180 milligrams of the trioxides, arsenic trioxide is the fatal dose, তাই না? আমার একটা যে এই সাবলাইম, সেই যে এটা যে তোমার মার্কুরি ক্লোরাইড, তো দিস ইজ অলসো ফেটাল ডোজ ইজ ভেরি লো। দিস ইজ দ্যাট অল ইন মিলিগ্রামস, নট ইন, নেভার ইন গ্রামস। আর সেখানে কপার সালফেট কেন নয়? কপার সালফেট ইজ ব্রাইট কালার, দ্য ফেটাল ডোজ ইজ 10 to 20 grams। খাওয়ানো যাবে? খা, মারবো তোকে আমি, তাই না? ইট ইজ নট পসিবল। প্রথম কোথায় কালার, ইমিডিয়েটলি খাওয়ানো যেতে পারবে না। দিস ইজ ফেটাল ডোজ ইজ ভেরি হাই, মানে এতটা আনসার্টেন। আর অ্যাকশনটা কি? মরলেও মরতে পারে না। মানে আমরা খুব খুব পাই, এটা ডেলিজার তো সুইসাইডাল পয়জন হিসেবে বিকৃত, যে মরবে সে যা খুশি তাই পায়, যা পায় তাই খায়, সেটা কোনো ব্যাপার নয়। নাথিং ক্যান বি কনসিডার নন সুইসাইড। চিন্তা করতে পারে যে খুব কমন যেটা আছে বাথরুম অ্যাসিড, হ্যাঁ, ইটস ভেরি পেনফুল, ভেরি পেনফুল। কিন্তু যে সুইসাইড করতে যায় সে কোনো কিছু দেখে না, হার্ট অফ দ্য মোমেন্টস ওটা খায়, ভেরি ভেরি কমন কেস। তার বাথরুম অ্যাসিড মিনস অ্যাকচুয়ালি ইটস মিউরিয়াটিক অ্যাসিড বলে, ইটস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? তো এইটা জিনিস। তারপরে যে র্যাপিডলি মেটাবোলাইজ, আর একটা জিনিস খুব ভালো করে, এটা পয়জনিংয়ের সবচেয়ে, আমি একটা জেনারেল কনসিডারেশন পড়েছি, বাকিগুলো সব পড়বি। র্যাপিডলি মেটাবোলাইজড কী হয়? আওয়ার বডির অ্যাকশানস, এইখানেই কিন্তু সব কথাগুলো আমি ডিসকাস করে যাচ্ছি, ভালো করে মনে রাখ, কারণ এগুলো প্রত্যেকটাই কোয়েশ্চেন। র্যাপিডলি মেটাবোলাইজড কথাটা কি? আমাদের কথা হচ্ছে যে পয়জনিং কেস হওয়ার জন্যে অনলি detections of the poisons in the body fluids or excretal can definitely identify the case of poisoning. আমি যদি ভিসারাতে পয়জনিং না পাই, আমি স্টুল, ইউরিনস বেরোতে পারি, যে ধর পয়জনিং কেস এসছে, আমাকে সবসময় এগুলো প্রিজার্ভ করতে হবে। তখন বলেছিলাম আমাদের, পরেই বলবো সেটা। তাহলে আমাদের যে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ডক্টরসের ডিউটি, দ্য স্যাম্পল প্রিজার্ভ করা। কারণ আমাদের পয়জনটা আইডেন্টিফাই করতে হবে। পয়জন যদি আইডেন্টিফাই করতে পারি তবেই বলবো কেসটা পয়জনিং, আদারওয়াইজ নট। যে ভেরি লিগালি, যে ভেরি ইম্পর্টেন্ট। তুমি শুধু সাসপেশনের ওপরে তুমি বলতে পারো না, দের মাস্ট বি সাম এভিডেন্স। তাহলে এই জিনিসটা, কিন্তু সেটা যদি হয় র্যাপিডলি, এটা জানো, অল ফরেন থিংস, অল হার্মফুল থিংস ইজ ডিটক্সিফাইড ইন দ্য বডি আফটার ইনজেকশনস অর ইনসারশন। তুমি ইনজেকশনই দাও যে কোনো, তাহলে বডির সঙ্গে সঙ্গে সেটাকে এলিমিনেট করার চেষ্টা করবে, তাই না? 3 ways এলিমিনেশন, এক্সক্রিশনস, যেগুলো হয়, যেগুলো ভাবে সব রুট দিয়ে এলিমিনেশন, ভোলাটাইল পয়জনিং। তাহলে এলিমিনেশন আর ডিটক্সিফাই, কোথায় দিয়ে? লিভার ইজ এ ডিটক্সিকেটিং সিস্টেম, তাই না? তাহলে সেই জিনিসটা যদি ডিটক্সিকেট করে দিল, আর কেমিক্যাল অ্যানালিসিসে পাওয়া যাবে না। তাহলে যে পয়জন, যদি পেশেন্টটা যদি 2 ঘন্টাও বেঁচে থাকে, কোনো কিছু এমন পয়জন এত চটপট র্যাপিডলি ডিটক্সিকেট করে যায়, তার মধ্যে একটা জিনিস, কতগুলো ড্রাগ পয়জন আমি বলে দিলাম, যে হিট অ্যান্ড রান ড্রাগসগুলো কতগুলো আছে, পিপিআই ইনহিবিটার আছে, প্যান্টোপ্রাজল, এপ্রাজল, সেই জিনিসগুলো আছে। এরকম যে কতগুলো, অনেকগুলো ড্রাগস আছে যেগুলো হিট অ্যান্ড রান, মানে খুব চটপট অ্যাকশন করে ওরা বেরিয়ে চলে যায়, কমপ্লিট বডি থেকে এলিমিনেটেড হয়ে যায়, কিন্তু তার অ্যাকশনটা থেকে যায় সারাদিন। তো এইরকমই জায়গায় তাহলে র্যাপিডলি মেটাবোলাইজড, আর তাকে খুঁজে পাবো না, তাই না? তাহলে বলতেই পারবো না ইটস এ কেস অফ পয়জন, আমাদের এভিডেন্সই তো নেই। ভেরি ইম্পর্টেন্ট থিংস। তাহলে সেটা কি, কোন কোন পয়জন, সেই কোয়ালিটিটা আছে। তারপর আছে যে ডিটেকশন ইজ ডিফিকাল্ট বাই কেমিক্যাল অ্যানালিসিস। আমাদের সবসময় বলে যে এফএসএল এ পাঠাতো। এফএসএল শুনেছিস তো নাকি? ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজ। 2টো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে আমাদের। স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে বেলগাছিয়া, আর সিএএফএসএল। নর্মালি আমাদের এগুলো পাঠানো হয় বেলগাছিয়াতে। বেলগাছিয়া আছে কার্যকরের ঠিক পাশেই আর কি, ব্রিজের পাট্টাতে আছে। সেটা হচ্ছে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, আর একটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। প্রত্যেকটা স্টেটে এখন করে দিয়েছে, আগে ছিল শুধু কলকাতা, হায়দ্রাবাদ আর 4টে ছিল, এখন কলকাতাতে আছে। তার যদি ন্যাশনাল মেডিকেল কলেজ, যারা জানিস আছে, পারফেক্ট আছে, তারই সিএফএসএল, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। তাহলে কেমিক্যাল অ্যানালিসিস, এই জায়গায় কেমিক্যাল অ্যানালিসিস অনেকগুলো পদ্ধতি আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি, নর্মাল কেমিক্যাল অ্যানালিসিস। তাহলে পয়জনটা ডিটেক্ট করতে হবে তো। কিছু পয়জন আছে
কেমিক্যাল অ্যানালাইসিসে ডিটেকশন করা যায় না। তাহলে যে মারবো তাহলে তাকে যথেষ্ট নলেজেবল হতে হবে। হি উইল চুজ দ্যাট পয়জনস হুইচ হ্যাজ অল দিস কোয়ালিটিস। ডিটেকশনই করা যাবে না, ওপিনিয়ন দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তারপর কি আছে, এই যে বলছি যে কেমিক্যাল অ্যানালাইসিস, তার মানে আমি কয়েকটা যা শুধু দিয়েছি, এখন তো এগুলো পাওয়া যায় না, এগুলো একটা পয়জন আছে থ্যালিডোমাইড, এখন খুব 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 সেন্সিটিভ হয়েছে, এখন কিন্তু রেডিওলজিক্যাল পয়জন, সেটা পরে আসছে, ওগুলো খুব একটা ডিসকাস করার ব্যাপার না, খুব কমন জিনিস। এই থ্যালিডোমাইড, ফ্লুডোনামাইড ইজ ক্লোজেস্ট এক্সাম্পলস আর বলেছি, মানে এগুলো দিয়ে করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দিয়ে করা হয় বেশিরভাগই ওপিয়াম, সেটা করা হয়তো পার্টিকুলারলি বেবি কিলিং, এটাগুলো হচ্ছে ওপিয়াম দিয়ে করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ন্যাচারালি আর্সেনিক, অ্যাকোনাইট, দুটো জিনিস মনে রাখবি, অ্যাকোনাইট, আর্সেনিক, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পয়জনিস। কারণ অ্যাকোনাইট পয়জনিস শুনেছিস, আমাদের স্যাম্পলটা নেই, আমি কেন জানি না, এখানে নেই আমি। অ্যাকোনাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হর্স রেডিস, ভালো করে পড়ে নেবি কিন্তু, মিঠা বিষ, মিঠা বিষ, এটা 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 কিন্তু পড়ে নেবি, আমি বইটা আমি কিছুটা ইয়ে করেছি, অ্যাকোনাইট বইতে আছে, আমি দিয়েছি। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়জন, ভেরি ইম্পর্টেন্ট পয়জন, ইটস এ রুট, তো বাট অ্যাকচুয়ালি ফেটাল ডোজ ইজ সো লো অ্যান্ড ইট মিমিক্স হার্ট অ্যাটাক দেওয়ার পরে আর র্যাপিডলি এলিমিনেটেড অ্যান্ড ডিকম্পোজিশন করার সঙ্গে সঙ্গে কমপ্লিটলি ভ্যানিশ ফ্রম দ্য বডি, ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রাই। সো ন্যাচারালি দিস অ্যাকোনাইট দে ইউজ অ্যাভেলেবল, হর্স রেডিস অ্যাক্সিডেন্টাল পয়জন হতে পারে, অ্যাভেলেবল, কারণ এটা তো ন্যাচারাল পয়জনস, মানে অ্যাকোনাইট রুট পয়জনস, আর এটাকে খুব খাওয়ানো সহজ, কারণ ফিটাল ডোজ ইজ সো লো, পানের সঙ্গে বা অন্য কিছু জিনিসের সঙ্গে খুব সহজে দিয়ে দেওয়া যায় খুব। আর এটার নামই হচ্ছে মিঠা বিষ। কি মিঠা বিষ? টেস্ট ইজ জাস্ট সুইটিস, জাস্ট লাইট বিটার সুইটিস। সুতরাং ইন্ট্রোডাকশন ইজ ভেরি ভেরি ইজি। তাহলে ভেরি সুটেবল টু কিল এনিমি, ইজ ভেরি ভেরি সুটেবল। তাহলে কি আছে? tasteless, odorless, colorless, easily available, and certain in action, fatal dose is very low, তাই না? All these things in rapidly eliminated from the body, detection is very difficult. এতগুলো, তাহলে এই জিনিসটা যদি হয়, বাট there are other poisons, আমি বলেছিলাম corrosive sublimate, that is mercury chloride, আরেকটা হচ্ছে arsenic trioxides, that is আবার ওই জিনিসটা যেটা বলছি আর্সেনিক ট্রাইঅক্সাইড, দ্যাট ইজ অ্যানাদার ইজ সেকোবিস, তার নামটা হচ্ছে সেকোবিস, এটা আছে সেকোবিস। আর ওই যে অ্যাকোনাইটটা মিঠা বিষ, দুটো নামটা মনে রাখ, কারণ এগুলো তো এমসিকিউ দিয়ে দেবো, মিঠা বিষ পরপর পরপর চারটে আমি দিয়ে দিলাম। যদি অ্যাকোনাইট এই যে মিঠা বিষ, অ্যান্ড আর্সেনিক ট্রাইঅক্সাইড ইজ সেকোবিস, এইগুলো কিন্তু খুব কমনলি হোমিসাইডাল পয়জন। কিন্তু মেন প্রবলেম আর্সেনিকের ডিসঅ্যাডভান্টেজেসটা কি, আমি আর ওটা পড়াচ্ছি না, ডিসঅ্যাডভান্টেজেস কিছু আছে। আর্সেনিক ক্যান বি ডিটেক্টেড ইন দ্য বডি ইভেন আফটার সেঞ্চুরি, মানে 100 বছর পরেও কিন্তু ডিটেকশন করা যায়। কোথায়? ইন হেয়ার্স অ্যান্ড বোনস, তাই না? এটাতে আলটিমেটলি হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টে ওয়াজ কিল্ড বাই স্লো পয়জনস, তাই না? তারপর পরে অনেক দিন পরে। তো এই জিনিসটা তাহলে একটা প্রবলেম আছে, খুব সহজে ডিটেকশন হয় যায় না, মারা যায় কিন্তু ডিটেকশনও করা যায়। কিন্তু অ্যাকোনাইট আর এগুলো যদি করা যায়, করোসিভ সাবলিমেটস, হেভি মেটালস ডিটেকশন করা যায়। তো খুব ভালো করে এটা কিন্তু কোয়ালিটি, আমি বইটা দেখে নিবি, এটা এটা মুখস্থ করবি, কারণ খুব কমন কোয়েশ্চেন্স, বুঝতেই তো পারছিস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, লিগ্যাল কোয়েশ্চেন। শুধু হয়েছে যে এই জিনিসগুলো মারা যায় কি না। তো তারপরে এটা হলো সুইসাইডাল, এটা দেখ খুব একটা ব্যাপার নেই, কারণ আবারও বলছি কথা, সুইসাইডাল জিনিসের কিছু, শুধু এটা খাওয়ার জিনিস নয়, এটা খেলে মরতে পারে সেটুকু জানলেই হবে, দে ক্যান কনজিউম। বা বলেছি না, ঠিক আছে, ইভেন দে কনজিউম দ্য সোপ। আমি আবারও বলছি জিনিসটা, এটা খাওয়ার জিনিস নয়, খেলে মরতে পারে। কারণ একটা জিনিস কি হয়, ওই সময় তার মেন্টাল কন্ডিশন তার বিকামস অলরেডি দিতাম সাইকিয়াট্রিক পারসনস, ওই মোমেন্টারি ডিসিশনস, দে টেক এনি ডিসিশনস, ওই সময় খাওয়ার পরে হয়তো তার খুব খুব কষ্ট হয়, ইটস ভেরি ভেরি পেনফুল ডেথ, পার্টিকুলারলি অ্যাসিড খাওয়া বা এগুলো খাওয়া ইজ ভেরি ভেরি পেনফুল, বাট দে কমিট সুইসাইড। ফর সুইসাইডাল হোয়াট এভার অ্যাভেলেবল তাই খায়। গায়ে আগুন লাগিয়ে মরাটাকে খুব ঠিক চিন্তা করতে পারবে না যে কিছু, পার্টিকুলারলি এই যে বার্নিং ইজ এ ভেরি ভেরি পেনফুল ডেথ, সবাই তো জানো এই যে বার্নিং হয়। বাথরুমে ঘরের মধ্যে সবাই আছে, চা খাচ্ছে, গল্প করছে, মেয়ে বাথরুমে গায়ে আগুন লাগিয়েছে, কেউ কেউ বুঝতেও পারে না, কিছুই না। তার মানে ইন দ্য সো সাইকিয়াট্রিক কন্টিজেন্স, পাশের বাড়ি থেকে বলছে আগুনের হলকা আসছে, চামড়ার গন্ধ আসছে, তখন এরা এসে বুঝতে পারলো যে সামথিং হ্যাপেন ইনসাইড বাই বাথরুম। দ্যাট ইজ সো মেনি কেসেস অ্যাকচুয়ালি ক্যান দিস থিং। তাহলে ব্যাপারটা যে সুইসাইড ইজ এ পার্টিকুলারলি মোমেন্টারি ডিসিশনস, তখন যা খুশি তাই করা যায়, ওইসব পেন টেন ওসব ব্যাপারগুলো তখন সেকেন্ডারি। তার মধ্যে আমি বলে দিলাম একটা দিলাম বার্নিং,
এই যে সুইসাইডাল বার্নিং চিন্তাও করতে পারবে না, পাশে এই সিঙ্গেল রুম ফ্ল্যাট, বাথরুম, আর এটার মধ্যে ঘরে ওখানে আগুন দিয়ে দিয়েছে, কোনো কিন্তু সে মুখে টু শব্দটিও করেনি। হ্যাঁ, 100% বার্নসে যখন একটা রিকভার করলো, পাশের বাড়ি থেকে বললো, তখন রিকভার করে এরকম জিনিসটা। তাহলে এরকম জিনিস, তাহলে অ্যাসিড তো খাই, হামেশাই খায়, এবং অ্যাসিড ডিটেকশন সে বলেছে যে হামেশা, তাহলে ওটা হোমিসাইডাল, অ্যাসিড দিয়ে হোমিসাইডাল করা, এটা খুব কমন কোয়েশ্চেন্স লিগালি আসে। তখন সে নো, অ্যাসিড দিয়ে হোমিসাইড করা যায় না, জোর করে খাই হয়ে যায়। কেন যায় না? দুটো কারণে যায় না। ফার্স্ট থিং ইজ অ্যাসিড ইজ নট অনলি ইজ পেনফুল, ইট কজেস সাম ইরিটেশনস টু দ্য থ্রোটস, মানে তুমি একটু জোর করে, তার এমনি সে খাবে না। দ্বিতীয় কথা, তুমি অ্যাক্সিডেন্টাল ঢকঢক করে অনেকটা খেয়ে ফেললে, অ্যাক্সিডেন্টাল হয়েছে, অ্যাক্সিডেন্টাল পয়জন এদের কাছাকাছি রাখা আছে, খেয়েছে, সেটা কী করে এসব বাড়িতে কতগুলো বাড়িতে করা হয়, কতগুলো জায়গায় সে খেয়ে নিছে, কিন্তু দু তিন ঢোক খাওয়ার পরেই তো ন্যাচারালি দ্যাট ইজ পেনফুল। তারপরে সিভিয়ার ল্যারিঞ্জিওস্পাজমস বা এরকম স্প্যাজম হয়, তারপরে জোর করে খাওয়ানো এসে দ্যাট উইল স্পিল ওভার। তো ন্যাচারালি সেটা খুব 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 ডিফিকাল্ট, মানে কমিটিং হোমিসাইডস বাই forcing any persons to actually the acid or like this thing substance is very 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 difficult. এর খুব কমন লিগ্যাল কোয়েশ্চেন সব। তাহলে এই জিনিসটা দেখে নিয়েছো। এইবার একটা জায়গায় দেখো, এই যে বললাম, তুমি বলছো পয়জন, আমাদের বলছে পয়জনিং খুব কমন কেস, তার মধ্যে খুব কমন অ্যান্সার দেখো লাস্ট কথাটা এখানে কী লেখা আছে। আমরা বলেছি সুইসাইডাল পয়জনিংয়ের তো কোনো কোয়ালিটি নেই, যা খুশি খেলেই মরতে পারে। একটা জিনিস সবচেয়ে বেশি যে ইজিলি অ্যাভেলেবল, হাতের কাছে পাবে যা। এবারে ন্যাচারালি আমরা অ্যাগ্রিকালচার সোসাইটিজ আমাদের কাছে এখানে কমন কিছু এগ্রিকালচারাল পয়জন। এগ্রিকালচারাল পয়জন মিনস ইনসেকটিসাইডস। সব বাড়িতে মশা মারার জন্য পয়জনস লাগে, এগ্রিকালচারে দেওয়ার জন্যই পয়জন লাগে, ইঁদুর মারার জন্যও লাগে, তাই না? হোয়াট এভার দি রোডেন্টিসাইডস, এগ্রিকালচারাল পয়জনস। কিন্তু সমস্যাটা কোথায় বলতো? এই যে এখানেই কমনটা আসবে। হোয়েদার ভেরি ভেরি কমন কোয়েশ্চেন, ভীষণ কমন কোয়েশ্চেন্স। হোয়েদার আমি কমন কোয়েশ্চেনও করবো, whether it can be used as a homicidal poison. Very common. আমি সুইসাইডাল পয়জন বলে দিলাম কি, ফলিডল, তো জানিস সব, ফলিডল, কার্বামাইডস, অল দিস থিংস, কার্বামাইডস, অল দিস থিংস, এগুলো সব ইম্পর্টেন্ট। তো কেন এই জিনিসটা হয়? অর্গানোফসফেটসের একটা পিকিউলিয়ার স্মেল আছে, মনে রাখবে, কেরোসিন লাইক স্মেল, অ্যারোম্যাক্স। অর্গানোফসফেটস ইটসেলফ নলেজটা কারোর নেই, ইটসেলফ যে কালারলেস, tasteless, solid, but to make it for the spraying agents, it is actually dissolved in some liquid that is Aromax. The Aromax is smell is kerosene-like smell. এই সমস্যাটা কোথায়? যে organophosphates is very common poison in case of organophosphates. It can be detected easily, just smell. সেটা যখন ট্রিটমেন্ট করবি, যখন পেশেন্টটা এসেই যাবে, বলতে লাগবে না যে সুইসাইড করে খায়, সে বলতে চায় না, সে তো বলেই না। আবার বলছি যে গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, পুড়ছে পুরোটা, সে তারপরেও বলে না, সে বলবেই না। কিন্তু ডক্টর তো সে দেখবেই যে সাম হোয়াইট স্মার্ট, সাম ভমিটিংস অর সামথিং স্মেল ফ্রম দি ব্রিথিং, তাই না? এই যে ব্রিথিং এর স্মেলস, মুখের কাছে গেলে, কাছে এলেই গন্ধ, স্মেল ফ্রম অল দিস থিংস। শুধু স্টেন দেখা নয়, ইমিডিয়েটলি সাসপেক্ট অ্যান্ড ম্যানেজ ইট। কারণ তুমি সময় নেই তোমার কাছে, কেউ নিয়ে আসছে, রাস্তায় পড়েছিল বা এদের কাছে নিয়ে এসছে, ম্যানেজ, তারপরে তুমি যা খুশি করবে, ম্যানেজ ইট ইন দ্য লাইন অফ অর্গানোফসফেটস। তাহলে যেন ম্যানেজমেন্ট ইজ ভেরি ইজি, ইজ ভেরি স্পেসিফিক, দ্যাট ইজ দ্য অ্যান্টিডোট ইজ অ্যাভেলেবল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্পেসিফিক অ্যান্টিডোট ইজ অ্যাভেলেবল। ইটস কমন, ভেরি কমন পয়জন, ডিটেকশন ইজ ভেরি ইজি, ইট ইজ সুইসাইডাল ম্যাক্সিমাম কেসেস। কিন্তু ডক্টরদের পক্ষে এটা ডিফিকাল্ট। একটা জায়গায় তোমাকে তোমার ডিউটিটা করতে হবে, প্রথম কথায় পেশেন্টটাকে বাঁচাতে হবে, চেষ্টা করতে হবে, পরে তারপরে যদি কোনো কারণে মারা যায়, ন্যাচারালি তারপর তো ভিসারা রাখার ব্যাপার আছে। কারণ এটা তো নর্মালি এখানেই পাবে, ভিসারা তো পাবেই। আমরা জাস্ট বডি ডিসেক্ট করার সঙ্গে সঙ্গেই স্মেল অফ কেরোসিন লাইক একদম ডিটেকশনস। অ্যান্ড অ্যাট লিস্ট ইন মাই কেস আই গিভ ডাইরেক্ট ওপিনিয়ন অন দিস থিংস, ইট ইজ সুইসাইডাল। কারণ চট করে এটা দিতে চায় না। অ্যাটলিস্ট আমি আমার পিজিটিদের বলতাম, যে যেখানে তুমি পারবে, জাস্ট ইফ ইউ আর কনফিডেন্ট, ইউ হেল্প ল, তাই না? আমি এটা বলতে না কয়েছি হতে এটি সুইসাইডাল, আমি বলতে বললাম ম্যানার অফ ডেথ টু বি ডিটারমিন্ড লেটার অন অল দিস থিংস, ইনভেস্টিগেশন, দিস দ্যাট টাইপ অফ ননসেন্স অ্যাকচুয়ালি নট এক্সপেক্টেড ফ্রম দ্য ফরেন্সিক এক্সপার্ট। উই মাস্ট হেল্প দ্য ল। তাহলে আমি বলতে, আরে এটা অর্গানোফসফেটস তো হোমিসাইডাল নয় রে বাবা, তাই না? তাহলে কি হতে পারে? সুইসাইডালই হবে, এটুকু তো বলতে পারবো। এবারে কি পয়জন ডিটেকশন, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। অর্গানোফসফেট মে বি সো মেনি। তাহলে এই জিনিসটা ভালো করে দেখো। তারপরে একটা জিনিস হচ্ছে যে বাইরে সুইসাইডাল এজেন্টস, এই বারবিচুরেটস
আর এতে খুব খুব কমন এটা ছিল, এর ওয়েস্টার্ন কান্ট্রিতে ইজ ভেরি পপুলার, অ্যালকোহল বারবিচুরেট কম্বিনেশনস। হ্যাঁ, দে কম্বাইন এই অ্যালকোহল বারবিচুরেট কম্বিনেশন। তারপর সবাই এভরিবডি এক্সপার্টস, আবারও বলছি যা পায় তাই খায়, কিন্তু আবার কোথাও যে প্ল্যান করে যখন খায় সে চায় পেনলেস ডেথ, পেনলেস ডেথ, সিডেটিভস। আর এই অ্যালকোহল বারবিচুরেট কম্বিনেশনস ইজ ডেফিনেটলি, আবার বলছি তো ঘুমিয়ে ঘুমিয়ে পেনলেস, শান্তিতে মরবো। তাই হচ্ছে কথাটা, যে শান্তিতে মরা। যাই হোক, মরে শান্তি না শান্তিতে মরবো সেটা পরের কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে দে ওয়ান্ট টু কনফার্ম দ্য ডেথ। ইট ইজ ভেরি কম্বিনেশন, বারবিচুরেটস অ্যান্ড অ্যালকোহল কম্বিনেশনস, বিকজ অফ দিস থিংস একটা সাম সিডেটিভ অ্যাকশনসটা খুব হয়। তো এই কেসগুলো খুব আসে, হসপিটাল যেখানে আছে এখানে হবে না। এটা আরজি করের কাছে একটা স্টেশন আছে, কলকাতা স্টেশন। ইনারসের পাতে একটা স্টেশন আছে, শিয়ালদা স্টেশন। পার্টিকুলারলি স্টেশন এরিয়াতে এটা খুব হয়, এই জিনিসটা হয়। যে স্টুপিফাইং এজেন্টস, আমি এরপরে কি ক্লাস আছে রে বাবা? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস। আমি 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 একদমই করবো না, যাবো না, তো ভালো করে শুনে নাও। স্টুপিফাইং এজেন্ট ভালো করে দেখে নাও, এই কোশ্চেনটা আমি করবো। হোয়াট ইজ স্টুপিফাইং এজেন্ট? টু মেক সাম পারসন স্টুপিড লাইক, not stupid. The stupid means actually for the periods of these things in actions, the persons not completely unconscious is something is confused and some things, so that actually they cannot take any proper decision. এই যে বলেছি ডেঞ্জার এজেন্ট হুইচ ওয়ান ইন্ট্রোডিউস ইন দ্য বডি টেম্পোরারিলি ইনক্যাপাসিটেড, কোশ্চেনটা এখানে এই যে জন্য রেপ অ্যান্ড রাবারি। কি কি? রেপ অ্যান্ড রাবারি। পার্টিকুলারলি ট্রেন এরিয়াতে ওই যে কো প্যাসেঞ্জার্সগুলো বললো না, ট্রেনে বাবা আননোন লোকের কাছ থেকে কিছু খাবে না। কীরকমভাবে, ছোট্ট একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। একই মিষ্টির পকেট, তুমি একটু কথা বলছো, কো প্যাসেঞ্জার বসে গল্প করছে, সব কিছুই আছে সামনে, মিষ্টি খাচ্ছে। এবার সে খাওয়ার সময় ন্যাচারালি তার সামনে কমন কাটছে, আমাদের ইন্ডিয়ান এতে আছে খাও। থিং ইজ দিস, একই মিষ্টির প্যাকেট খুললো, তোমাকে একটা মিষ্টি দিল, বাট ইউ ডু নট নো the sweet, the same packet, the some are poisoned and some are non-poisonous, তাই না? Only the persons he knows which are poisons, the particularly, সে সেই দিক থেকে রাইট সাইডের রো থেকে দিল তোমাকে, দ্যাট ইজ দ্য থিংস ইজ পয়জন্ড, অ্যান্ড লেফট সাইডের থেকে সে নিল, তুমি দেখলে একই প্যাকেট থেকে খাচ্ছে, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ আর সেফ। সিগারেট প্যাকেট, তো সিগারেট প্যাকেট পার্টিকুলার স্টুপিফাইং, ধতুরা পয়জনিং ইজ ভেরি স্টুপিফাইং এজেন্ট, ধতুরা ইজ ভেরি কমন, কি ধতুরা, atropine, belladonna atropine. তো ধেতুরা পয়জনিং, ধুত্র ইজ ভেরি কমন স্টুপিফাইং এজেন্ট। সেই জিনিসটা এটা কী হয়, ধুত্রটাকে বেটে খাওয়ানো যায়, এমনি খাওয়ানো, জানিস তো যে মেয়েরা তো জানিস না, সিদ্ধিটাকে একটু বেশ স্ট্রং করার জন্য সবসময় ধুত্রর বীজ ওর সঙ্গে, সিদ্ধি হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই নয়, সিদ্ধি হচ্ছে ক্যানাবিসের অ্যাকচুয়ালি পাতা, ফুল আর রস, তিন রকমের পয়জন। ক্যানাবিস ইন্ডিকাস মনে রাখবে যেন, সিদ্ধি, গাঁজা, ভাং, তিনটে কথা আছে। কি সিদ্ধিটা পাতাটা যে খুব কমন, সব সেলিব্রেশন মিষ্টিতে দেওয়া হয়, ইটস অ্যাপেটাইজার। সিদ্ধি কথাটা যেগুলো পাতা, যেগুলো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গাঁজার পাতা। এই চারিদিকে হয়ে আছে, আমার এই ডিপার্টমেন্টের সামনে একটা হয়েছিল, কে বা কারে কেটে নিয়ে গেছি জানি না, আমি একটা কিছুটা ছিঁড়ে আমি রেখেছিলাম দেখানোর জন্য যে ছিল দেখতে কেমন। তো ইটস ভেরি কমন, ভেরি ইজিলি গ্রো ইস ইন এনিওয়ার ওয়াইল্ড। তো সিদ্ধি ভাঙা, ওর ফুল যখন হয়, দ্যাট ইজ এ ফ্লাওয়ার্স, সেটা কিন্তু দ্যাট ইজ কল্ড গাঁজা। হ্যাঁ, ক্যানাবিস। আর যদি পাতাটা হয়, পাতাটা কিন্তু খুব কমন ইউজ হয়, এই যে সেলিব্রেশন সব এই পুজোর পরে সিদ্ধি খাওয়া, এই খাওয়া সেটা আছে, সেই সিদ্ধির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই ধুত্রর বীজ মেটে দেওয়া হতো। তো ইনটক্সিকেশনসটা বেড়ে যেত অন্য ধরনের, কিন্তু ফেটাল ডোজে যেত না। এই ধুত্রবীজটা বেড়ে দেওয়ার জন্য একই অ্যাকশন হয়, ট্রেনে তোমাকে দিলেও খাইয়ে দিল, মিষ্টির সঙ্গে খুব ইজিলি মেশানো যায়। ধুত্র সিগারেটের গুঁড়ো করে সিগারেটের সঙ্গে যেভাবে গাঁজাটা ঢোকানো যায়, ঠিক সেভাবেই ধুত্রটাও ঢোকানো যায়, দুটো জিনিস। এবারে একই প্যাকেটের মধ্যে একটা যে বললাম, একটা রো আছে পয়জন, একটা রোট আছে পয়জন। এখন তো আর ওই ট্রেনে আর সিগারেট খাওয়ার ব্যাপার কিছু নেই, আগে যখন ছিল। এই ক্ষেত্রে কিন্তু পয়জনটা খুব হতো, কারণ 2-3টে টান দেওয়ার পরেই কিন্তু সে কন্টিনিউয়াসলি আউট অফ দ্য উইট হয়ে যেত, আর সে ইনক্যাপাসিটেড। এইবারে কী হতো, তাকে নিয়ে আসতো, ট্রেনে ধরতো, তার সব রাবারি হয়ে যেত। এটা খুব আর্জি করেও দেখেছি, এই জিনিসটা আছে। এই যে মার্টারিং, ডেলিরিয়াম, তিনটে জিনিস আমি ধুত্র পয়জন ভালো করে পড়বে কিন্তু। হ্যাঁ, ম্যাড লাইক হেইন, ড্রাই লাইক, এই যে কতগুলো আছে না, ড্রাই লাইক হেয়ার্স, 4টে কথা আছে, ড্রাই লাইক বোন, মানে সালাইভা শুকিয়ে যাবে, যেন অ্যাট্রোপিনে যা পয়জনিং সে হয়। আর ম্যাড লাইক হেইন, হেয়ার হট লাইক হেয়ার, আর এই ব্লাইন্ড লাইক ব্যাট, মানে কি যে ব্লাইন্ড লাইক ব্যাট, হট লাইক র্যাবিট, যেগুলো হেয়ার, মানে খরগোশের শরীরটা একটু গরম থাকে, তো হেয়ার। আর ম্যাড লাইক হেন, মানে ঘুরে বেড়াবে।
আর মাটারিং ডেলিরিয়ামস, একটা পিন রোলিং মুভমেন্ট, হাতে একটা এরকম একটা পুলিয়ার জন্য আর বিড় 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 করে এই কতগুলো টার্মস আছে মাটারিং ডেলিরিয়ামস, মানে অদ্ভুতভাবে। তারা আবার বলছে ইনক্যাপাসিটেড, সে আর নট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। হাতটা এরকম করবে না, চলে এই যে এরকমভাবে করবে পিন রোলিং মুভমেন্ট। আর এটা হচ্ছে যে বিড় 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 করে যাবে কন্টিনিউসলি, ডেলিরিয়ামস, মাটারিং ডেলিরিয়ামস। আর ওই বলছে গায়ে হাত দিলেই বুঝতে পারবে ইটস হট। আর ব্লাইন্ড পিপল ডাইলেটেড হয়ে গেছে, ব্লাইন্ড লাইক দ্যাট, কিছু দেখতে পাবে না। এই যে সিচুয়েশনসগুলো হয়, যখনই দেখবে স্টেশন চত্বরে কেউ ঘুরে বেড়াচ্ছে, ভালো জামা কাপড় পরা আছে, ট্রেনে ট্রাভেল করছিল একসঙ্গে, কো প্যাসেঞ্জার্স, এরকমই হলো, সে হয়ে যাওয়ার পরে তার জিনিসপত্র সব চলে গেল, টিকিট ফিরে হয়েছে, তার কাছে কিছুই আর নেই, একমাত্র তারপর আইডেন্টিফিকেশন দিতে হয়, তখনই তাকে বুঝতে পারবে যে হিজ এ কেস অফ দিস থিংস, the poisoning by the stupefying agents. It's very, 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 very common poisonings. The mode of poisoning is very similar. সুতরাং আমি কিন্তু যেহেতু ফরেন্সিক ক্লাস, অ্যাটলিস্ট আমি যখন সাধারণত আমি যখন টিভি প্রোগ্রামে বলি, তখন আমি বলি কতগুলো কথা আমি বলি না, বলে আই এম নট হিয়ার, মাই ইন্টেনশন ইজ নট টু ট্রেন দ্য কিলার্স, তাই না, কীভাবে মারতে হয়, কেন মরে, আমি জেনারেলি অ্যাভয়েড করে যাই, ওই জায়গাটাকে রাখি, সে হ্যাঙ্গিং কেস হোক আর যাই হোক। কিন্তু আমি মেডিকেল স্টুডেন্টসের কাছে বলবো দে মাস্ট বি ট্রেন্ড ইন সাচ এ ওয়ে দ্যাট দে ক্যান গিভ ওপিনিয়ন, তাই না। কিন্তু পাবলিক যখন ডিসকাস করবো তখন আমি এইসব কথাগুলো বলবো না, কারণ আমি এটা যে বলছি তার মানে সেটা হচ্ছে যে জানতো না সেও জেনে গেল। এই জন্যই একটা কথা বলা আছে যে যদি দেখো, আমি বলছি ডিউটি অফ এ ডক্টরস ইন দ্য হসপিটালস, তো এটা হেলথ সেন্টারে, জানি না তোমার কবে কখন হেলথ সেন্টারে যাবে, হেলথ সেন্টারে পয়জনিং কেসগুলো খুব আসে, এবং ম্যাক্সিমাম কেসগুলোতে প্ল্যান্ট পয়জন, যে হাতের কাছে যা পাবে। কী কী আছে, একটা হচ্ছে ইয়েলো অলিয়েন্ডার্স, মানে কলকে ফুলের বীজ, ভেরি ভেরি ডেঞ্জারাস পয়জনস, ইয়েলো অলিয়েন্ডার্স, রতি পয়জনস, তারপর আর বেশিরভাগ পয়জনসগুলো এগুলো প্ল্যান্ট পয়জন, নাক্সভূমিকা পয়জনস, আর এই পয়জনস এগুলো সব যা 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 এখানে অ্যাভেলেবল পয়জনসগুলো এগুলো খাওয়া যায়। তো ন্যাচারালি তখন কী হয়, কতগুলো জায়গায় আছে, যেমন রতি সিডস হচ্ছে তোমার হচ্ছে অ্যাব্রাস পিকাটেরিয়াস, সুন্দর দেখতে, যেগুলো লাল লাল আছে, কালোটা দাগ আছে, রতি সিডস। তো বললো না, তুমি জিজ্ঞেস করলে কি করে হয়েছে, ডাক্তারের কাছে কিন্তু বলবে, সেই পরিমাণ কিন্তু তোমাকে সেই কনফিডেন্স, এই যে বললাম না, ডক্টরের কাছে কাউকে কিছু বলে না, পুলিশকেও বলে না, মাকেও বলছে না, কাউকে কিছু বলছে না, কিন্তু সে ডাক্তারের কাছে কিন্তু বলে কি খেয়েছিলে, কীভাবে খেয়েছিলে, তখন সে বলবে যে আমি ওর কুচলার ফল খেয়েছি, কি এদের খেয়েছি, কীরকম করেছেন, না আমি 5টা 10টা খেয়ে নিয়েছি, কিন্তু হাফ অফ দ্য সিড, একটা সিডের হাফই কিন্তু ফেটাল ডোজ, কিন্তু সে 6টা খেয়ে নিয়েছে। আমি যেটা কোয়েশ্চেন করি তোমাদের, শুড আই ডাই, আমি 6টা খেয়ে ফেলেছি, জল দিয়ে ঢকঢক করে আমি খেয়ে ফেললাম, তোমাদের সামনেই আমি খেয়ে ফেলবো, আমি কি মারা যাবো? কেন সে এসে বাচ্চা এসে বলছে, যাই হোক না, এবার মেবি দিস থিং, এসে বলছে আমি 6টা খেয়ে ফেলেছি, তাহলে তো ফেটাল, তো হাফ যদি হয় 180 মিলিগ্রামস যদি হয়, পয়জনাস যদি হয়, তাহলে সেটা কী করবে ডক্টরস? আবার বলছি ডিউটি অফ এ ডক্টরস ইন পেশেন্টস। তুমি বাড়ির লোক এসছে, এটা খুব কমন হয়, ইয়াং ওয়াইফস, এগুলো খুব হেলথ সেন্টার যাবে, গ্রামের দিকে হেলথ সেন্টারে গেলে দেখে এইসব জিনিসগুলো খুব কমন হয় ইন কেস অফ দ্য ইয়াং ওয়াইফস। তেমন খুব কম বয়সে বিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, কিছু একটা খেলে ফেললো, সে দেখেছি এরকম মানুষের আসে। তো আমি ছিলাম এখানেই, সেই তারাপীঠের ওখান থেকে, তখন ফ্লাড হয়ে গেছে, চারিদিকে জল জমেছে, খাটিয়াই করে নিয়ে এসছে, আলটিমেটলি কিন্তু ডাক্তারকে বললো, বাই দ্য টাইম বিকেম আনকনসিয়াস অ্যান্ড দ্যার ইজ এ হিস্ট্রিক মুভমেন্টস, তাই না। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে সেই টাইপের কনফিডেন্স কিন্তু তার কাছে তোমাকে দিতে হবে, সেই জন্য ডাক্তারকে দেখে বুঝতে পারে যে আমাকে করবে, কারণ সে তো তার মরার ইচ্ছে নেই, কিন্তু ঝামেলা করে সে খেয়ে ফেলেছে। তো তুমি যখন জানতে পারলে কি করবে, তখন বলবে পেশেন্ট, তোমাকে তো বলতে পারবে না, তুমি কেস তো প্রয়োজন, তারাও বলছে প্রয়োজন, ডাক্তার কাছে নিয়ে এসছে, তোর কথার করছি যে অ্যাডমিট দ্য পেশেন্ট, কিপ হিম হার আন্ডার অবজারভেশনস, do all the necessary measures, all these things, but no active managements until you are sure that there is an inflammation. সে স্নেক বাইটের ক্ষেত্রে কেন, কারণ 6টা হোল সিড খেলে কিছু হবে না, কিছু হবে না, that will excreted out next day, because it has ক্রাশ করে যদি না খাই, কথাটা হচ্ছে যে ফেটাল ডোজ কি 3 or 4 ক্রাশ সিডস, তাই কথাটা হচ্ছে, তাহলে কথাটা হচ্ছে আমি 10টা খেয়ে ফেললাম, কিছুই হবে না, তাহলে ডাক্তার কি বলবে পার্টিকে, না ঠিক আছে ও কিছু হবে না, ও তো এমনি খেয়ে নিয়েছে, ওগুলো বেরিয়ে যাবে, কখনো বলবে না। নেভার ডিসক্লোজ টু দ্য পার্টি দ্যাট দিস নাথিং উইল থিংস হ্যাপেন
because actually he has taken the whole seeds. কারণ you are giving the training, আবারও বলছি, I am not here to train the killers. তারপরের বারে সে বেটেই খেয়ে আসবে, সে সুইসাইডালি হোক আর হোমিসাইডালি হোক, তুমি সেই নলেজটা তাকে দেবে না। You must not, শুধু বলবে assure, assure, আবার বলছি, in practical life it is most important not only to the save the life of the patient, to manage the patient, but patient party. একটা পেশেন্ট যদি আসে, আবার ওরকম ইয়াং ফিমেলস আর ওইরকম যদি আসে, তার সঙ্গে 100 থেকে 150 জন আসবেই, আর একটু বেশি বিরাট ক্রাউড হবে, সেটাকে ম্যানেজ করে সেই পার্টি তো কখনোই বলবে না দেখছি, ঠিক হয়ে যাবে। কারণ তুমি যে কনফিডেন্সটা দিলে সেটা, এটাই হচ্ছে কথা। ডোন্ট ডিসক্লোজ দ্য রিয়েল ওয়ে টু টেক দিস, পার্টিকুলারলি দ্য ডোজ। তাহলে বুঝতে পেরেছি কথাটা? বাট ইউ ডু অ্যাকর্ডিংলি, ম্যানেজ, সব কিছুই করো, টেক নোট, ইনফর্ম পুলিশ। আবারও বলছি, কতগুলো জায়গায় কতগুলো ডিউটি আমি বলে দেবো, পুলিশকে নর্মালি ইনফর্ম করার দরকার হয় না, আনলেস ইউ আর শিওর দ্যাট ইট ইজ হোমিসাইডাল পয়জন। সে যদি বলেই থাকে আমি খেয়েছি, তুমি যদি কনফিডেন্ট থাকো, ইটস নো রিকোয়ার্ড। বাট ইন গভর্নমেন্ট হসপিটালস অল কেসেস আর পয়জনিং কেসেস, বাট ইট ইজ এ প্রাইভেট হসপিটালস। হিয়ার ইন দিস কেসেস no, it is not required to inform police in cases of the suicidal poisoning. But if patient dies, you must inform police immediately. You must inform. সেখানে আর কোনো চান্স নেই। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল লিগাল ডিউটিজ অফ দ্য ডক্টরস, নাহলে কিন্তু ফেসে যাবে, একদম ফেসে যাবে। কারণ এগুলো সবসময়, যদি আবারও বলছি যে ফিমেল কেস হওয়া মানে ডক্টর, অল ডক্টর, সবাই তো ডক্টর নেই, সে ফিমেলই হওয়ার, তখন ইউ আর ডক্টর, তখন ডাক্তারের কোনো ফিমেল আর মেল কিছু নয়। হাউ ইউ ম্যানেজ দ্য পেশেন্ট, তখন তুমি যাবে ফেসে, তাই না? এটা তুমি হলে ফিমেল ডক্টর, সেটা দেখার জন্য কোনো ব্যাপার নেই, বিকজ ইউ ডেলিভারিটলি হেল্প দ্য কিলার, তাই না? তুমি সেটা হেল্প করেছো, সেই জিনিসটা কিন্তু তোমাকে এটা করতে হবে। এনিওয়ে, আমি আর যাব না, আমি সাধারণত একটু করতে করতে এই যতটুকু বললাম, হয়তো আর একটা ক্লাস আমি পরপরে নেবো, যে ম্যানেজমেন্টে আমি আসতে পারি না একটু কথা, কিন্তু প্রত্যেকটি কথা মনে রেখো। আমি বারবার বলছি, এটা কোয়েশ্চেন্সগুলো বললাম, ওই কতটুকু অ্যান্সার, এগুলোই করবে, বইটা কিন্তু পড়বে। আবারও বলছি, আজ থেকে পড়া শুরু করো, যদি কিছুটা অন্তত জানতে চাও। বইটা বেশি বড় কিছু নয়। আর এক্সারসাইজগুলো কমপ্লিট করো, এই এক্সারসাইজগুলো কমপ্লিট করো। আমি যতক্ষণ সেকেন্ড এডিশনটা আসছে, আই এম ওয়ার্কিং অন দ্য সেকেন্ড এডিশন, সেখানে কিন্তু তখন তোমাদের করবো, কিন্তু ইমিডিয়েটলি পড়া শুরু করবে, এক্সারসাইজগুলো কমপ্লিট করো। আমি তোমাদের নেব, কারণ সেকেন্ড সেমিস্টারের আগে কিন্তু এটা করতেই হবে, তাই না?